অবশেষে প্রকাশ হল নবম পে স্কেলের গেজেট। আন্দোলনের চাপে বাধ্য হয়ে সরকার প্রকাশ করল গেজেট। আগামী মাস থেকে সকলে পাবেন নতুন বেতন ভাতা। থাকছে বিস্তারিত আপডেটে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হল বহুল আলোচিত নবম পে স্কেলের গেজেট। সরকারের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য শুরু হল নতুন বেতন কাঠামোর অধ্যায়। প্রধান উপদেষ্টা এক সংবাদ ব্রিফিংয়ে জানান, আগামী মার্চ মাস থেকেই নবম পে স্কেল অনুযায়ী নতুন বেতন ও ভাতা কার্যকর হবে। এই ঘোষণার ফলে দীর্ঘদিন ধরে চলমান অনিশ্চয়তার অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেজেট অনুযায়ী নবম পে স্কেলে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৭৮,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০,৫০০ টাকা। বিভিন্ন গ্রেড ভিত্তিক বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে যাতে অভিজ্ঞতা, পদমর্যাদা ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণ করা যায়। পাশাপাশি বিদ্যমান ভাতা কাঠামোতেও আনা হয়েছে সমন্বয়, যা সরকারি চাকরিজীবীদের মোট আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা জানান, বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নবম পে স্কেল নিয়ে এর আগে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল সে বিষয়ে আজ স্পষ্ট অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি স্বীকার করেন, পার্থ প্রতিষ্ঠা কিছুদিন আগে যে বক্তব্য দিয়েছিলেন তা সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তখন বলা হয়েছিল যে নবম পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর করবে না এবং এটি কার্যকর করবে নির্বাচিত সরকার। ওই বক্তব্যের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ভুল হয়েছে এবং তিনি সঠিকভাবে বলতে পারেননি। বাস্তবতা হল, অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ ক্ষমতা রয়েছে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এবং নবম পে স্কেল কার্যকর করে সরকার সেই সক্ষমতার প্রমাণ দিয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুধু দৈনন্দিন প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ নয়, বরং প্রয়োজনে জনস্বার্থে বড় সিদ্ধান্ত নিতেও সক্ষম। নবম পে স্কেলের গেজেট প্রকাশ তারই একটি উদাহরণ। সরকারের এই অবস্থান ভবিষ্যতে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নবম পে স্কেল কার্যকরের ফলে সরকারি চাকরিজীবীদের মাসিক আয়ে যে পরিবর্তন আসবে তা সরাসরি তাদের জীবনযাত্রার মানে প্রভাব ফেলবে। নতুন বেতন কাঠামোর মাধ্যমে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। এতে তাদের নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটানো কিছুটা সহজ হবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তের প্রভাব নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ আসলে বাজারে ভোগ ব্যয় বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে গতি আনতে পারে। তবে একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টিও সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে থাকবে। নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। গেজেট প্রকাশের পর দ্রুত প্রজ্ঞাপন জারি এবং বেতন নির্ধারণ সংক্রান্ত কারিগরি বিষয়গুলো সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। মার্চ মাসের বেতন হিসেবেই নতুন কাঠামো প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে তারা এই ঘোষণার অপেক্ষায় ছিলেন। তাদের মতে, নবম পে স্কেল কার্যকর হওয়ায় শুধু আর্থিক স্বস্তিই নয়, মানসিক চাপও অনেকটা কমবে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তারা বলছে, দীর্ঘ আন্দোলন ও দাবির ফল হিসেবেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ সম্ভব হয়েছে। তবে একই সঙ্গে তারা দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়নের দাবি জানিয়েছে, যাতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। সব মিলিয়ে নবম পে স্কেলের গেজেট প্রকাশ দেশের প্রশাসনিক কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। মার্চ মাস থেকে নতুন বেতন ও ভাতা কার্যকরের ঘোষণার মাধ্যমে সরকার স্পষ্ট করেছে, অন্তর্বর্তীকালীন সরকারও প্রয়োজনে বড় সিদ্ধান্ত নিতে পিছুপ নয়। এখন সংশ্লিষ্টদের নজর বাস্তবায়নের দিকে। এই সিদ্ধান্ত কতটা কার্যকরভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয় সেটিই হবে পরবর্তী সময়ের মূল আলোচ্য।